অন্যায় করে ফেলে, যেটার নিজের হাতে নিজের শাস্তি তাকে পাওয়া লাগছে। এইরকম অবস্থায় নিজেকে ভৎসনা করতে করতে মনে হয় নিজেকে কিল করে ফেলি, কিন্তু জাহান্নামে আত্মহত্যা করার কোনো সুযোগ আছে? কিল করে নিজেকে মেরে ফেলবে না। তখন নিজের এই কষ্টের কারণে নিজের হাতে কামড় দিবে, আঙ্গুলে কামড় দিবে, আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। উফ, আফসোস, আমি যদি রসুলের সাথী হয়ে যেতাম, রসুলের পথে চলতাম, তাহলে আজকে আমি কত কামিয়াব হয়ে যেতাম। আজকে আল্লাহর নবীর, আল্লাহ রসুলের পথে যারা চলে না, আল্লাহ রসুলের শরীয়তকে যারা মানে না, তারা কি যে কঠিন অন্যায় করছে, নিজের পায়ে নিজে কিভাবে কুড়াল মারছে তারা টের পাচ্ছে না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস, আমি যদি ওই লোকটাকে আমার বন্ধু না বানাতাম, আমার সাথী না বানাতাম, আমার লিডার না বানাতাম, তাহলে আমি তার খপ্পর থেকে বেঁচে যেতাম। অসৎ লোকটার সঙ্গে চলার কারণে আজকে আমি এই বিপদগামী হয়েছি। অসৎ লোকের কারণে অনেকেই বিভ্রান্ত হয়ে যায়। আমি আরেকদিন বলেছি, এক মহিলা অ্যাপয়েন্টমেন্ট করে তার স্বামীকে নিয়ে আসলেন। স্বামী ভালো পয়সাওয়ালা, কিছু লিডারি ফিডারিও করেন, কিন্তু মাঝে মধ্যে খবর যায় মহিলার কাছে স্বামী ব্রিক লেনের রাস্তায় পড়ে আছে মদ খেয়ে। তিনি শেষ রাতে বা সকালবেলা ট্যাক্সি এনে তাকে নিয়ে কয়েকবার হসপিটালে যাওয়া লাগছে, ঘরে নিয়ে যাওয়া লাগছে। তো অনেকক্ষণ বোঝানোর পরে বললাম যে কী জন্য এরকম হয়। সে বলে যে এগুলো যে খারাপ কাজ আমি বুঝি, কিন্তু ফোন আসে আমার যারা আড্ডাবাজ বন্ধুরা বলে, বেটা ঘরে কী করিস, মেয়ে লোকের মতো বসে থাকিস, এদিকে আয়, কিছুক্ষণ আড্ডা দেই, নিয়ে তাকে জুয়া খেলাতে নিয়ে যায়, মদ খাওয়াইতে নিয়ে যায়। যে এই লোকগুলোর সঙ্গে বললাম যে আপনি এই লোকগুলো বাঁচতে হলে এদের সঙ্গ আপনাকে ত্যাগ করতে হবে। তাকে বুদ্ধি শিখালাম যে আপনার মোবাইল ফোন আছে, আমি বললাম যে আছে, যে মোবাইল ফোন সব ফেলে দেন, ডিসকানেক্ট করে ফেলেন, আর মোবাইল ফোন রাখবেন না। ঘরে আপনার ফোন থাকবে, ব্যবসা বাণিজ্যের খবর হলে আপনার ওয়াইফ, আপনার রিসিপশনিস্ট হবেন, তিনি রিসিভ করবেন, আপনি নিজে কোনো ফোন রিসিভ করবেন না। তারপরে কি কথা হয়, আপনার ওয়াইফ আপনাকে দিলে তখন কথা বলবেন, কারণ তার ওয়াইফ এগুলো সবগুলোকে চিনে, আড্ডাবাজ দুষ্ট যেগুলো আছে। এইভাবে করে তাকে বুদ্ধি দিলাম, অনেকক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করলাম। তারপরে কি হলো আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এই অসৎসঙ্গ যে মানুষকে কিভাবে সর্বনাশ করে দেয়। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমাকে সেই এমনভাবে বিভ্রান্ত করেছে এই বন্ধু, এই সাথী, অসৎসঙ্গ, হক আসার পরেও আমাকে সে মিসগাইডেড করেছে। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। এইভাবে ইনসানকে শয়তান অপদস্থ করার জন্যেই তার পেছনে লেগে থাকে। শয়তান আমাদের প্রত্যেকটি লোকের দুশমন, শুধু আমাদের দুশমন না, আদমের যত সন্তান আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তাদের কি বন্ধু না? কিন্তু শয়তান বন্ধু নাকি? যত মুশরিক আছে, যত মূর্তি পূজারী আছে, তারা মনে করে শয়তান তাদের বন্ধু, কিন্তু শয়তান আসলে তাদের কি? তাদেরও দুশমন। কি কারণে দুশমন? কারণ এরা কার সন্তান? আদমের সন্তান হওয়ার কারণেই তারা তার দুশমন। সে চায় কি করে? এই সবগুলোকে জাহান্নামে ফেলতে। এই জন্য যারা শয়তানের পূজা করে, এক ধর্ম আছে ইউরোপে, এটার নাম হলো তারা হলো স্যাটানিক ওয়ারশিপার। শয়তানের পূজা করে এরা। শয়তানের একটা খুব খারাপ মূর্তি বানায়, একেবারে তার হাত পা 10-20টা থাকে, চেহারা বিদঘুটে থাকে, ভূতের মতো চেহারা। এইটা হলো তাদের মাবুদ, এবং তারা বিশ্বাস করে ইবলিস, শয়তান তাদের মাবুদ। এরা হলো স্যাটানিক ওয়ারশিপার। এখানে ইউরোপে অনেক শিক্ষিত লোকেরা এই স্যাটানিক ওয়ারশিপ করে। আর তার পাশে তারা আগুনও জ্বালায় একটু ইবাদত করার জন্য। পৃথিবীর অনেক বড় বড় নাম করা লিডার, যারা সারা দুনিয়ার মধ্যে এই ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এরা সবগুলো শয়তানের পূজারী। এদের জায়গা আছে এক জায়গায় আমেরিকায়, তারা বিভিন্ন জায়গা থেকে গিয়ে সেখানে শয়তানের পূজা করে। একটা ভ্যারি রিলায়েবল ইনফরমেশন সোর্স থেকে ইনফরমেশন আছে এদের ব্যাপারে। তারা সেখানে শয়তানের ইবাদত করে, এবং তারা কাপড় খুলে ল্যাংটা হয়ে যায় শয়তানের ইবাদত করার জন্য। এই যেগুলো শয়তানের ইবাদত করে, শয়তান কি এইগুলো কি শয়তান তাদেরকে দোস্ত মনে করে? হাসে, খুশি হয় ঠিকই, আর বলে ভালো করে জাহান্নামে জ্বালামু, তোরা তো সব আদমের বাচ্চা, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কাজে সে সবার দুশমন, কিন্তু কিছু লোক মনে করে শয়তান তাদের দোস্ত।
আসলে শয়তান কারোই দোস্ত নয়, সে সবার দুশমন, সকল মানুষের দুশমন। আরে জাহান্নামে যে জ্বলবে, কতদিন জ্বলবে? চিরদিন জ্বলবে। সেখানে শেষমেশ কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসে বলেন, লা ইয়াদখুলু আহাদুন আল জান্নাতা ইল্লা উরিয়া মাকআদাহু মিনান নার লাউ আসাআ লিয়াজদাদু শুকরান। এই জাহান্নামে যারা যাবে আর জান্নাতে যারা যাবে, তাদের উভয়কে আল্লাহ তাআলা সিন দেখাবেন। জান্নাতীকে আল্লাহ জাহান্নামের সিন দেখাবেন। জান্নাতীকে বলবেন এদিকে আসো, ওই জাহান্নামের দিকে দেখাও। ওই জাহান্নামে একটা সিট খালি দেখা যায়, জানো এই সিটটা তোমার নামে বরাদ্দ হতো, তুমি যদি নেকির কাজ না করতা, তওবা না করতা, গুনাহ ছেড়ে না দিতা, ওই তোমার সিট দেখা যায়। এটা দেখার পরে জান্নাতি তখন আল্লাহর কাছে তার শুকর আরও বাড়িয়ে দিবে যে আল্লাহ তুমি কত মেহেরবানি করে আমাকে ওই সিট থেকে উদ্ধার করে জান্নাতের সিট বরাদ্দ করেছ। আর জাহান্নামীকে আল্লাহ তাআলা বলবেন এদিকে আয়, ওই জান্নাতের সিট একটা খালি দেখা যায়, দেখিস? বলে দেখছি। বলে এইটা তোর নামে বরাদ্দ হতে পারত, তুই যদি এই গুনার রাস্তা ছেড়ে দিতি, আমার কথা মানতি, তওবা ইস্তেগফার করতি, তাহলে তোর এই জাহান্নামের সিটকে আমি ক্যান্সেল করে তোর সিট ওখানে দিতাম, কিন্তু তুই হারালি। এইটা কেন আল্লাহ তাআলা এটা দেখাবেন বলেন তো? এটা দেখালে কি ফায়দা হবে? তার আফসোস আরেকটু যেন বেড়ে যায়, আল্লাহ তাকে আরো মানসিক কষ্ট দেওয়ার জন্য এটা করবেন। এরপরে ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নার ইলান নার, পার্মানেন্ট জিন্দেগি হবে যে, সেটা দেখানোর জন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সকল জান্নাতীরা জান্নাতে যাবে আর সকল জাহান্নামীরা জাহান্নামে যাবে, জি আবিল মাউতে হাত্তা ইজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার, আর মৌত যে মৌত হয় আমাদের, মৌতকে আল্লাহ ডেকে আনবেন এবং জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৌতকে আল্লাহ তাআলা হাজির করবেন। আর জান্নাতি এবং জাহান্নামীকে ডাকবেন, সুম্মা ইযবাহু সুম্মা ইউনাদি মুনাদিন, এরপর সবাইকে দেখিয়ে জান্নাতীদেরকে দেখাবেন, জাহান্নামীদেরকে দেখাবেন, আর এই মৌতকে আল্লাহ তাআলা জবাই করার ব্যবস্থা করে দিবেন। জবাই করে বলবেন যে মৌত নামে কোনো জিনিস যেটা ছিল সেটা শেষ। তারপরে বলবেন, ইয়া আহলাল জান্নাতি লা মাউত, হে জান্নাতি লোকেরা, এই মৌতকে দেখলাম, মৌতের মৌত হয়ে গেছে, আর কোনোদিন তোমাদের মৌত হবে না, জান্নাতে তোমরা চিরদিন থাকবে এবং এনজয় করবে। ইয়া আহলান নার লা মাউতা, হে জাহান্নামীরা, দেখলা তো মৌতের মৌত হয়ে গেছে, তোমাদের আর কোনোদিন মৌত হবে না, এই জাহান্নামে তোমরা খালিদিনা ফিহা। ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহিহিম, এই কারবার দেখে জান্নাতীদের খুশি আরো বেড়ে যাবে। হায় রে, আমাদের খুশি তো চিরদিন একদম চিরস্থায়ী হয়ে গেল। ওয়ায়াজদাদু আহলুন নারি হুজনান ইলা হুজনিহিম, আর জাহান্নামীদের দুঃখ কষ্ট দুশ্চিন্তা আর কষ্ট আরো বেড়ে যাবে, কারণ তারা দেখলো যে মরে গেলেও একদিন জ্বলতে জ্বলতে হয়তো শেষ হয়ে যেতাম, কিন্তু মরণ কোনোদিন আর আসবে না। এই হাদিস বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একটি আয়াত পড়লেন, সুম্মা ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে একটি আয়াত পড়লেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। ওয়া আনযিরহুম, হে নবী আপনি তাদেরকে ভয় দেখান, সতর্ক করেন, ইয়াওমাল হাসরাতে, আফসোসের দিন সম্পর্কে, যেদিন সবাই আফসোস করবে, ইয কুদিয়াল আমরু, যেদিন ফয়সালা হয়ে যাবে, সব কিছু চূড়ান্ত হয়ে যাবে, ওয়া হুম ফি গাফলা, আর তারা এখন গাফলাতে ডুবে আছে, এই কথা শুনে না, ওয়া হুম লা ইউমিনুন, আর তারা এখন ঈমান আনে না। তিনি হাত দিয়ে ইশারা করলেন কোন দিকে? এই দুনিয়ার দিকে, যে এই দুনিয়ায় তারা ঈমান আনে না, না এনে তারা ওই আফসোসের দিকে চলে যাচ্ছে, যেদিন তাদেরকে আফসোস করতে হবে। এই যে আযাব দাওয়াম, চিরস্থায়ী, এই চিরস্থায়ী আযাবের কথা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন লা ইফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। মুজরিমিন, ক্রিমিনালস, অপরাধীগুলো আযাবে জাহান্নাম, জাহান্নামের আযাবে খালিদুন, চিরদিন থাকবে, আর তাদের কাছ থেকে আযাবকে কোনোদিন হালকা করা হবে না, একটু গ্যাপও দেওয়া হবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন, তারা সেখানে হতাশ অবস্থায় থাকবে, পুরো হতাশায় থাকবে, কারণ কোনো আশার আলো, মুক্তির আশা তাদের সামনে থাকবে না।
ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুয যালিমিন। আমি তো তাদেরকে জুলুম করিনি, তাদের শাস্তির পরিবর্তে আযাব বেশি দিয়েছি না, যতটুকুন পাও না ততটুকুন হিসাব করে অ্যালটমেন্ট দেওয়া আছে। আর ওয়ালাকিন কানু হুমুয যালিমিন, আসলে তারাই নিজেদের উপরে জুলুম করেছে। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, শেষ পর্যন্ত তারা সবাই চিৎকার করে বলবে, হে মালিক, জাহান্নামের যিনি কমান্ডার, জাহান্নামের যিনি ডাইরেক্টর সাহেব, লিয়াকদি আলাইনা রাব্বুকা, একটু দরখাস্ত করেন না, একটু বলেন না আপনার আল্লাহকে, আপনার আল্লাহ আমাদেরকে মউত দিয়ে ফেলুক, আমাদেরকে মরণ দিয়ে দিক। ক্বালা ইন্নাকুম মাকিসুন, তখন কমান্ডার সাহেব বলবেন, ইন্নাকুম মাকিসুন, জি না, আপনাদেরকে এখানে রাখা হয়েছে চিরদিন থাকার জন্য। মুক্তি পাওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ নেই, মরণের স্বপ্ন দেখেও লাভ নেই। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, আল্লাহ তাআলা বলেন যে আমার রাসূলরা, আমার নবীরা তোমাদেরকে নিয়ে এসেছিল হক কথা, আমি পাঠিয়েছিলাম এই হক কথাগুলো তোমাদের কাছে, কিন্তু অধিকাংশ লোক হক কথাকে পছন্দ করেনি। দুনিয়ার অধিকাংশ মানুষ হক কথা পছন্দ করে, হক কথা ভালো লাগে না, না হক কথা শুনতে চায়, বাতিল শুনতে চায়। এরপরে এই মউতের কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, যারা কাফের তাদের জন্য জাহান্নামের আযাব আছে, লা ইউকদা আলাইহিম, যে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে মরে যাবে, ফায়ামুতু, এরকম হবে না, তাদের জীবনকে কোনোদিন শেষ করতে দেওয়া হবে না, আর তাদের আযাবকে একটু হালকাও করা হবে না। কাযালিকা নাজিজি কুল্লা কাফুর, সকল অস্বীকারী কাফেরকে আমি এরকমই শাস্তি দেব। ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা সেখানে চিৎকার করে আর্তনাদ করবে, চিৎকার করে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহা, আল্লাহ এখান থেকে বের করে দেন, আরেকবার দুনিয়াতে পাঠাই দেন, এবারে খুব সালেহ হয়ে আসবো, নেক আমল করে আসবো, নেকির রাস্তায় চলবো, দ্বীনের রাস্তায় চলবো, শরীয়তকে মেনে চলবো। গায়রাল্লাযী কুন্না না'মাল, যে আমল করে আসছি এরকম আমল আর কোনো দিন করবো না, আল্লাহ একটু দুনিয়াতে পাঠান আবার। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আল্লাহ বলবেন না, আমি কি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে একটা বয়স দেইনি এক পরিমাণ, যে যতটুকুন বয়সে শিক্ষা নিতে হইলে, আমল করতে হলে, ভালো হইতে হইলে সুযোগ ছিল, কিন্তু তোমরা শিক্ষা গ্রহণ করনি। ওয়াজাআকুমুন নাযীর, এমনকি শুধু তোমাদের বিবেক বুদ্ধি নয়, আমি তোমাদের কাছে নাযীর পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে পয়গাম পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি, ইসলামের দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আজকে মজা গ্রহণ করো, কোনো জালেমের জন্য আজকে কোনো সাহায্যকারী কাউকে পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আহলান নার লা ইয়াবকুন, হায় হায় জাহান্নামীদের কাঁদা, তাদের কান্না কানতে 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 কানতে, হাত্তা লাউ উজরিয়াতিস সুফুনু ফি দুমুইহিম লাজারাত, তাদের চোখের পানি দিয়ে জাহান্নামের মধ্যে সাগর হয়ে যাবে। এই তাদের চোখের পানির উপরে দিয়ে যদি কেউ জাহাজ চালাতে চায়, জাহাজ চলার মতো পানি থাকবে। কিন্তু শুধু শুধু চোখের পানি নয়, ওয়া ইন্নাহুম লা ইয়াবকুনা আদ-দাম, কানতে কানতে চোখের পানি শেষে এবার রক্ত কান্না কানবে, চোখ দিয়ে রক্ত আসবে, কানতে 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 কানতে, হায় হায় কান্না। দুনিয়াতে কাঁদলাম না, আখিরাতের কান্নার জন্য যদি রেখে দেই, রক্ত কান্না কানলেও কোনো উপায় নেই, রক্ত অশ্রু ঝরালেও কাজ হবে না। অশ্রু ঝরাতে হলে আজকে, জাহান্নামের আগুন নিভাতে হলে আজকে এই চোখ দিয়ে পানি আনতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ওয়া উলাইকাল আগলালু ফি আনাকিহিম ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এই যারা কুফরি করেছে আপনার রবের সঙ্গে, তাদের রবের সঙ্গে তাদের গলায় চেইন লাগানো হবে, শিকল দিয়ে বেঁধে ফেলা হবে,
আর তারা হবে জাহান্নামের সাথী, সেখানে তারা চিরদিন থাকবে। ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ, আপনি সেদিন দেখবেন এই ক্রিমিনালগুলোকে শিকল দিয়ে বন্দি করা হবে, একসঙ্গে তাদেরকে এক এক দলে দলে, শুধু একজন একজন করে আলাদা আলাদা করে বন্দি করবে না, ফ্লক একসঙ্গে অপরাধীদের একটা দলকে বন্দি করা হবে। কাজে কোন দল করবেন? যেই দল জাহান্নামে যাবে ওই দলের সঙ্গে শিকল দিয়ে সবগুলোকে বন্দি করা হবে। সারাবিলুহুম মিন কাতিরান, তাদেরকে আল্লাহ তাআলা পোশাক পরাবেন কিরকম জানেন? এই লোহা বা সোনা বা ধাতব জাতীয় জিনিসকে ধাতুর কাপড় পরাই দিবেন। তো ধাতুর কাপড় যদি পরানো হয় তারপরে জাহান্নামে জ্বালানো হয়, তার উপরে দিয়ে আগুন, ভিতরে দিয়েও আগুন। মেটাল ড্রেস, তাদেরকে আগুনে মেটাল ড্রেস পরে থাকতে হবে, তার মানে আগুনের এই জ্বলন সারাক্ষণ এইভাবে ক্যারি করতে হবে। ওয়াতাগশা উজুহাহুমুন নার, আর তাদের চেহারাকে আগুন ঢেকে ফেলবে, আগুনে লেলিহান শিকার চেহারা আমাদের খালি এরকম দাউ দাউ করবে, এরকম। এরপরে শাজারাতুজ জাক্কুম, ইন্না শাজারাতাজ জাক্কুম তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন। শাজারাতুজ জাক্কুম, জাক্কুম গাছ হবে গুনাহগারদের খাদ্য। ক্ষুধায় চিৎকার করবে, একটু খাবার দাও না, একটু খাবার দাও না ফেরেশতারা, তখন তারা জাক্কুমের খাবার নিয়ে আসবে। এই জাক্কুমের খাবার হচ্ছে কাঁটাদার বৃক্ষ, যেটা খাওয়ার সময় গলা ছিঁড়ে যাবে, তখন খাইতে চাবে না, গরম আগুন বোমার মতো হবে তার স্বাদ, খাইতে চাইবে না, তখন জোর করে খাওয়াই দেওয়া হবে। খেতে হবে, খাওয়া চাইছে কেন? কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, পেটে যাওয়ার পরে এই গাছটা আসলে লোহার গাছের মতো। এই গাছটা সাধারণ গাছ না, লোহার গাছ। পেটে গিয়ে সেটা গলে যাবে, গলে সেটা তখন গরম লোহায় পরিণত হবে, গরম ধাতুতে পরিণত হবে, হয়ে পেটের ভিতরে এটা উতরাইতে থাকবে, পেটের ভিতরে শুধু উতরাতে থাকবে সেটা। কাগালিল হামিম, যেভাবে গরম পানি উতরায়, ভাত পাক করতে পানি যেভাবে উতরায়, পেটের ভিতরে জাক্কুম উতরাইতে থাকবে। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, আল্লাহ তাআলা বলবেন এই জাহান্নামীগুলোকে ধরো, অ্যারেস্ট করো, ওদেরকে জাহান্নামের একদম নিচের তবকায় নিয়ে যাও, জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। সাওয়া মানে মাঝখানে, যেখানে আগুন একদম চতুর্দিক থেকে এসে লাগবে, উপরের থেকে, নিচের থেকে, ডান থেকে, বাম থেকে, সকল দিক থেকে আগুন লাগবে, ওইখানে নিয়ে ধরো ওদেরকে, ওইখানে সেঁকো। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এরপরে শুধু আগুন নয়, উপরে আবার গরম পানি ঢালো তার মাথার উপরে। আল্লাহ বলবেন তার মাথার উপরে গরম পানি ঢালো। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আর বলা হবে স্বাদ গ্রহণ করো, কেমন মজা লাগে, তুমি খুব সম্মানিত মেহমান আসছো, তো তোমার একটু ভালো করে মেহমানদারি করা দরকার। এই কথা আল্লাহ তাআলা সম্মানিত মেহমান কেন বলবেন? চোরকে যখন মানুষের বহুদিন পরে পাহারা দিছে, খালি চুরি করে ধরতে পারে না, পাহারা দিয়ে 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 একদিন ধরছে, ধরে বলে, এখন তাকে হাত পা ভালো করে বাঁধে আর বলে যে আজকে আপনার একটু ভালো করে মেহমানদারি করতে চাই, কি মনে করেন? হ্যাঁ, একটু মজা দেখাতে চাই, আপনাকে একটু মজা খাওয়াইতে চাই। এই যে মেহমানদারি করবে, কি মেহমানদারি? তাকে শাস্তি দেওয়ার মেহমানদারি। তো আল্লাহ তাআলা মানুষকে মানসিক কষ্ট দেওয়ার জন্য, তাদের মানসিক শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলবেন যুক, একটু মজা গ্রহণ করুন। হ্যাঁ, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আপনি তো খুব সম্মানিত মেহমান হয়ে আসছেন, কেমন সম্মান পাবেন একটু টের পাবেন এক্ষুনি। ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন, এই শাস্তি হচ্ছে ওই জিনিস যেটাকে দুনিয়ার মধ্যে আপনি বিশ্বাসই করতেন না। শোভা সন্দেহ কি, এগুলা সব আজগুবি গল্প। আমাদের দেশে যারা শিক্ষিত মহাপণ্ডিত, বড় বড় বুদ্ধিজীবী, প্রফেসর, সাংবাদিক, কলামিস্ট, এই সমস্ত বয়ান তারা জীবনে কোনো একদিন শুনছেন নাকি? শোনার মতো তাদের কোনো সুযোগ আছে নাকি? আর শুনলেও কেউ বললে তারা বলে পাগল নাকি, কি বলে এগুলা সব মানে বুদ্ধিমান লোকদের জন্য কোনো কথা হইতে, কোনো বুদ্ধিজীবীদের জন্য, বেকুব লোকদের জন্য এই সমস্ত জিনিস হইতে পারে। তারা এত মহাবুদ্ধিমান, এগুলো তাদের জন্য কোনো কথা হতে পারে না, এগুলোকে তারা বিশ্বাসই করতো না। এরপরে আল্লাহ তাআলা বলেন আযালিকা খায়রুন নুজুলা আম শাজারাতুজ জাক্কুম,
জান্নাতের কথা এক জায়গায় বয়ান করে আল্লাহ বললেন যে এই সুন্দর মেহমানদারি চাও, এটা ভালো হবে, নাকি জাক্কুম যে গাছ আছে ওই জাক্কুমের মেহমানদারি তোমরা নিবা? ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। এই জাক্কুমকে আল্লাহ অন্য জায়গায় যখন বলছেন তখন জাক্কুম অনেকের জন্য ফিতনা হয়ে গেছে। আমি জালেমদের জন্য জাক্কুমকে ফিতনার কারণ বানিয়েছি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন জাহান্নামে একটা গাছ আছে, তার নাম হলো জাক্কুম, এটা তাআমুল আসিম, গুনাহগারদেরকে আল্লাহ এই খাদ্য খাওয়াবেন, এই খাবারের ব্যবস্থা করে দিবেন। এই কথা শুনে মক্কার কুরাইশ লিডাররা বলল, শুনছো নাকি মুহাম্মাদের জাহান্নাম নাকি এমন আগুন সব জ্বালাই শেষ করে দেয়, আবার ওই আগুনের মধ্যে আবার গাছও পাওয়া যায়। কারণ দুনিয়ার মধ্যে যদি আগুন থাকে, আগুনের ভিতরে গাছ থাকে নাকি? আর গাছ তো জ্বলি পুড়ে শেষ হয়ে যায়। তখন তারা সেটা মস্কারি করে, জাহান্নামের আগুনে এত আগুন, তার মধ্যে আবার মুহাম্মাদের জাক্কুম গাছ আছে। আল্লাহ তাআলা বলেন এই জাক্কুম তাদের জন্য আমি শাস্তি দেব, এইটা বলার কারণে এইটাও তাদের ফিতনার কারণ হয়ে গেছে। তো কোনো কোনো লোকের বুঝাইতে গেলে তারা আরো উল্টা বুঝে। তো কালকে আমার মনে পড়লো যে বুঝাইতে গেলে মানুষ অনেক সময় উল্টা বুঝে। আমাদের এখন আপনাদের এক উপলক্ষে এখন বুঝবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। আর যারা আছেন তারা, আমি মনে করি আল্লাহ তাদেরকে বুঝ দিয়েছেন। কালকে আমাদের কারি সাহেব কেরাত পড়তে গিয়ে একটু পড়লেন, কোনো কোনো জায়গায় একটু অন্যরকম লাগলো না? তিনি কি পড়লেন? তিনি বললেন নের, নারকে কি বললেন? নের, নাহার, নেহের, ও আবকে, দেখরে, এরকম পড়ছেন না? তা আমি মনে করছি একদিন ব্যাখ্যা করব কি জন্য এরকম পড়লেন। পড়ার কারণ হলো যে কোরআন শরীফকে আমরা একরকম তেলাওয়াত করা শিখেছি, কিন্তু কোরআন শরীফকে 7 রকমে তেলাওয়াত করা যায়। কয় রকমে? 7 রকমে তেলাওয়াত করা যায়। এই জন্য যারা এই সাবকে রাআতের স্পেশালিস্ট আছেন তারা জানেন 7 কারি 14 রাবি, 7 জন কারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা যেভাবে তেলাওয়াত হতো এটাকে মুখস্থ করে আবার 14 জন রাবি বর্ণনা করেছেন। এগুলো রেফারেন্স, সহি রেফারেন্স। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজাকে পড়া যায় ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলে, এভাবে পড়া যায়। এখন আমি মনে করছি একটু ব্যাখ্যা করে দেই, লোকেরা মনে করে এরকম পড়ে কেন। সাথে যদি আমি চিন্তা করলাম কিছু লোকে বদকিসমত আছে, তারা বলবে শুনছো এখন কোরআনও উল্টাই দিছে, খালি বেতের উল্টাই দেয়, বেতের নামাজ উল্টাই দেয়, কোরআনও উল্টাই দিছে। তো চিন্তা করলাম যে ওই মক্কার কাফেরদের কাছে জাক্কুমের ব্যাখ্যা করতে গিয়ে তারা এটাকেও আবার ফান বানিয়ে ফেললো। কিছু লোক যদি আবার উল্টা বুঝে থাকা, বোঝার দরকার নাই, আর বললাম না। এখন আপনাদেরকে বললাম আপনাদের উসিলায় যদি এই মেসেজ পৌঁছে যায়। তো কিছু কিছু লোক কোনো কোনো সময় আর তাদেরকে ভালো জিনিস বুঝাইতে গেলেও কি বুঝে? উল্টা বুঝে যায়। তো মক্কার কাফেরা উল্টা বুঝেছিল। আল্লাহ তাআলা জাক্কুম থেকে তাদেরকে সাবধান করলেন, খবরদার জাক্কুম খাওয়ানো হবে। তারা বলে, মস্কারি করে, মুহাম্মাদের জাহান্নামের আগুনের মধ্যে জাক্কুম গাছ পাওয়া যায়। আগুনের মধ্যে কোনোদিন গাছ থাকে নাকি? গাছের তো জ্বালাই করে খাইয়ে আগুনে শেষ করে দেয়। তো আল্লাহ তাআলা বলেন, জাক্কুমের পরিচয় দিচ্ছেন যে ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, জালিমদের জন্য আমি এগুলা ফিতনার কারণ বানিয়েছি। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এই জাক্কুম গাছ, এটা জানো এত এক বিশাল বড় গাছ, এটার গোড়া, রুট, শিকড় হচ্ছে জাহান্নামের অতল তলে, একদম জাহান্নামের তলায় তার শিকড় গেছে বহুদূর, আর তার আগা উঠে গেছে জাহান্নামের উপরে অনেক দূর। তালউহা কান্নাহু রুউসুশ শায়াতিন, আর গাছটা দেখতেও এমন বিদঘুটে, গাছের মাথা মনে হয় যেন শয়তানের মাথা। এখন শয়তানের মাথা দেখছেন নাকি কোনোদিন? শয়তানের মাথা তো দেখেন নাই, কিন্তু মানুষ যখন ইমাজিন করে শয়তানের মাথাটা কোনো সুন্দর জিনিস না হওয়ারই কথা। এই জন্য যারা কার্টুন টার্টুন বানায় দেখবেন, এমনকি কাফির বেদিন মুশরিকও যখন কার্টুন বানায়, শয়তানের কোনো কার্টুন থাকে, তারা শয়তানের চেহারাটা কেমন বানায়, মাথাটা কেমন বানায় দেখবেন তো, ওই শয়তানের মতোই হয় কিছুটা। তারা এটা ইমাজিন করার কিছু ক্ষমতা মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন, অলদো দে হ্যাভেন্ট সিন ইট, তারা কোনোদিন দেখেও নাই। এটা একটা কিম্ভূত কিমাকার, এটা অদ্ভুত জিনিস হবে, এই কনসেপ্টটা বাই নেচার মানুষের মাইন্ডে আছে।
আল্লাহ তাআলা বলতে চান যে শয়তান ভূতের কে যদি কোনো দিন চিন্তা করে, পেতনির চিন্তা করে, দেও এগুলো কিছু চিন্তা করে মানুষের মধ্যে, তাহলে একটা কনসেপ্ট ফুটে উঠে কি, একটা বিদঘুটে, একটা ভয়ঙ্কর, একটা অদ্ভুত জিনিস। তো এই কনসেপ্টটাই দিয়েই আল্লাহ ছেড়ে দিলেন, কারণ আল্লাহ তাআলা আর আমাদেরকে যদি এখন রিয়েল শয়তানের আকৃতি দেখান, তাহলে তো ভয়ে সঙ্গে সঙ্গে মরে যাবো আমরা। এই জন্য আল্লাহ তাআলা শুধু বর্ণনা বলেই দিলেন যে এটা হবে জাহান্নামের এই জাক্কুম গাছের উপরের অংশটা হবে শয়তানের মাথার মতো, এদের বলেই আল্লাহ ছেড়ে দিলেন, যেটা এত বিদঘুটে হবে, এত ভয়ঙ্কর হবে এটা দেখতে। ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা, আর এই জিনিস থেকেই জাহান্নামীদেরকে খাইতে হবে, না খেয়ে উপায় নাই, খাইতে বাধ্য, পিটাইয়ে খাওয়ানো হবে। ফামালিউনা মিনহাল বুতুন, শুধু একটু খাওয়া নয়, এমন খাওয়ানো, পিটাইতে পিটাইতে পেট ভরে খাওয়ানো হবে, পেটকে ভরতে হবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম, পেটের মধ্যে ভর্তি হওয়ার পরে তো ওটা গরম হয়ে উতরাইতে থাকবে, এরপরে মাথার উপরে দিয়ে মগজ দিয়ে গরম পানি ঢালা হবে। সুম্মা ইন্না মারজিআহুম ইলাল জাহিম, আর তাদের চূড়ান্ত ঠিকানা ওই জাহিম, জাহান্নামের আগুনকে, দাউ দাউ করা আগুনকেই চূড়ান্তভাবে বরাদ্দ করে দেওয়া হবে। ইন্নাহুম আলফাউ আবাআহুম দাল্লিন, তারা তাদের পূর্বপুরুষকে গোমরাহির হালতে পেয়েছে আর ওই রাস্তায় তারা অনুসরণ করেছে। ফাহুম আলা আসারিহিম ইউহরাউন, আর বাপ দাদার মতের উপরে তারা চলে আসছে, বলে যে বাপ দাদা যেদিকে গেছে আমরা সেদিকে যাব, ওই লাইনে তারা দৌড়ে, অন্য কোনো কিছু শুনতে চায় না। বাপ দাদা যেমনি করছে সেই তরিকায় তারা চলবে। আস্তে আস্তে দিন ইসলামকে শিখে শিখে, নতুন নতুন মাসালা শিখে শিখে আমল উন্নত করার চিন্তা তাদের মাথায় নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, শুধু এই তো জাক্কুম খাওয়ার কথা আসলো, আরেকটা খাওয়ার জিনিস আছে। ওয়াখাবা কুল্লু জাব্বারিন আনিদ মিন ওয়ারাইহি জাহান্নামু ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ। সূরা ইব্রাহিমের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াখাবা কুল্লু জাব্বারিন আনিদ, এই দুনিয়ার মধ্যে বড় বড় জাব্বার যারা ছিল, জাব্বার মানে হলো যে অনেক বড় ক্ষমতা দেখাইতে চায়, অনেক প্রতাপশালী। আসল জাব্বার তো আল্লাহ, আব্দুল জাব্বার, এই জন্য আমরা নাম রাখি। কিন্তু দুনিয়ার মধ্যে কেউ কেউ জাব্বার হইতে চায়, অনেক ক্ষমতা তার হাতে আসে মনে করে এবং এগুলোকে এক্সারসাইজ করে, নিজেকে তার অনেক বড় অ্যারোগান্স দেখায় সে, আনিদ, সীমালঙ্ঘনকারী। তারা সেদিন ব্যর্থ হয়ে যাবে। মিন ওয়ারাইহি জাহান্নাম, তার পিছনে অপেক্ষা করছে জাহান্নাম। এই যারা দুনিয়ার মধ্যে ক্ষমতার গর্ব দেখায়, পাওয়ার দেখায়, অস্ত্র দেখায়, নিউক্লিয়ার বোম আছে, এগুলা শো করে পাওয়ার, তাদের পিছনে জাহান্নাম অপেক্ষা করছে। ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ, তাদেরকে আরেকটা পানি পান করানো হবে, সেটা হচ্ছে সাদীদ। সাদীদ কি? জাহান্নামীদের জ্বলার কারণে জাহান্নামের মধ্যে তাদের শরীর থেকে যে পচা পানি বের হবে, যে রক্ত বের হবে, যে পুঁজ বের হবে, যে সমস্ত ময়লা আবর্জনা বের হবে পায়খানার রাস্তা দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে, এগুলো যে বের হবে, নাড়ি ভুঁড়ি পৌঁছে যান নিচে দিয়ে নেমে আসবে, এই সবগুলো যে যেতে থাকবে নহরের মতো হয়ে, এইগুলো তাদেরকে খাওয়ানো হবে, এগুলো খাওয়ানো হবে। আপনি চিন্তা করুন, আজকে অনেক সময় আমাদের শরীরের মধ্যে ফোঁড়া হয়ে যায়, যেটাকে আপনারা বরণ বলেন লোকাল ভাষায়। অনেক সময় ফোঁড়া গালে এতগুলো পুঁজ বাইর হয়। এক কাপ পুঁজ জোগাড় করে যদি কোনো লোককে খাওয়াইতে যান, চিন্তা করে দেখুন, একটু খেয়াল করুন, কল্পনা করুন যে কীরকম হবে। এইরকম পুঁজ, হ্যাঁ, পচা গলা, যত লিকুইড বের হয়েছে শরীর থেকে সবগুলোকে খাওয়ানো হবে। ইয়াতাজাররাহু ওয়ালা ইয়াকাদু ইয়াসিগুহু, সে যখন ক্ষুধায় পিপাসায় চিৎকার করবে, তখন তার কাছে পেয়ালা দিয়ে ফেরেশতারা নিয়ে আসবে, খাও পানি, খাও ড্রিঙ্ক, খাও খানা। এটা তো যখন সে খাইতে যাবে, দেখবে যে দুর্গন্ধে জান শেষ, এইটার মধ্যে এত পচা, এত আবর্জনা, এটা সে কিছুতেই খাইতে চাইবে না। সে মুখে দিলে এটা বমি আসবে, কিন্তু তাকে জোর করে খেতে হবে। ওয়ালা ইয়াকাদু ইয়াসিগুহু, আর এত খাওয়ার মধ্যে এত অত্যাচার, না খাইলে ফেরেশতারা যে পিটা দেবে, খাইতেই হবে, না খাইলে পিটা। বিরাট হাতুড়ি, লোহার হাতুড়ি দিয়ে পিটা দেবে, খাও কষি, নতুবা পিটা খাবা।
পিতার ভয় খাইতে চাইবে, খাইতে কেউ খাইতে পারে না, কেমনি খায় এরকম জিনিস, সহজে গিলে ফেলার কোনো উপায় নাই। ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, কোনো রকমেই সেই সহজে গিলতে পারবে না, এত এত খারাপ জিনিস। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান, এত বিপদে পড়বে, এত কষ্টে পড়বে, মনে হয় সব দিক থেকে তার উপরে মৌত সওয়ার হয়ে যাবে, কিন্তু ওয়ামা হুয়া বিমাইয়িত, মৌত তো তার আসবে না। মৌতের পর্যায়ে পৌঁছবে কষ্টে 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 কষ্টে, কিন্তু মৌত তার হবে না। ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ, এর পিছনে তার জন্য আরও কঠিন আযাব অপেক্ষা করবে, প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টা পরে পরে নতুন নতুন কঠিন আযাব আসতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, যারা এই কুফরি করেছে, আজকে যারা কাফির হয়ে দুনিয়ার মধ্যে তাদের কুফরির হুঙ্কার ছাড়ছে, কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, তাদের জন্য জামা সেলাই করা হবে, জামা কাটা হবে, কি দিয়ে? আগুনের জামা পরানো হবে, ওই যে লোহার জামা যেটা আগুনে ঢালাই করা হবে। ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তার মাথায় গরম পানি ঢালা হবে। ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই গরম পানির সঙ্গে সঙ্গে তার পেটের সবগুলো গলে একদম লিকুইড হয়ে বের হয়ে আসবে নাড়ি ভুঁড়ি সব, আর তার সমস্ত শরীরের চামড়া ঝলসে যাবে, আবার নতুন করে চামড়া হবে, আবার ঝলসিতে থাকবে। ওয়ালাহুম মাকামিউ হামান মিন হাদিদ, আর লোহার চাবুক এবং লোহার হাতুড়ি তাদের জন্য বানানো হবে, চাবুক দিয়ে পিটানো হবে, হাতুড়ি দিয়ে মাথাকে গুঁড়া করানো হবে, আবার মাথা আস্ত হয়ে যাবে, আবার গুঁড়া করা হবে, আবার আস্ত হয়ে যাবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক, যখনই তারা সেখান থেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে শোকে দুঃখে কষ্টে চিন্তায় বের হওয়ার জন্য, পালানোর জন্য চেষ্টা করে একটু উপরের দিকে আসার চেষ্টা করবে, আবার তাদেরকে নিচের দিকে ধূপ করে ফেলে দেওয়া হবে, আর বলা হবে যুকু আযাবাল হারিক, তোমরা এই কঠিন শাস্তি জাহান্নামের আগুনের শাস্তি গ্রহণ করো। জাহান্নামের গভীরতা কদ্দূর হবে? অনেক গভীর হবে জাহান্নাম। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আসি, কোনো একটা মিটিংয়ে আছি। ইরসামিয়া ওয়াজবাতান, তখন একটা ধপ করে একটা ব্যাপক আওয়াজ এসে গেল, বিশাল একটা শব্দ আসলো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শব্দটা আমরা সবাই শুনলাম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মা হাদা, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? ক্বালা কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, তিনি বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোই জানেন, আমরা কি জানবো? ক্বালা হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন-নার মুনযু ৭০ খারিফান ফাহুয়া ইয়াহবি ফিন-নারিল আনা হাত্তা ইনতাহা ইলা কারিহা, রাওয়াহু মুসলিম। যে এই একটি বিশাল পাথরকে আল্লাহ তাআলা ৭০ বছর আগে জাহান্নামের উপর থেকে ছেড়ে দিয়েছেন। ৭০ বছর লেগেছে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছতে। আজকে গিয়ে এই মুহূর্তে জাহান্নামের তলায় পাথরটা গিয়ে পৌঁছলো, ৭০ বছর জার্নি করতে হয়েছে। ৭০ বছর একটা পাথরকে জাহান্নামের উপর থেকে নিচে যেতে লাগে, এখন কত মাইল হিসাব করে কিছু কুলকিনারা খুঁজে পাবেন? অন্য হাদিসে এসেছে, যুকিরা লানা আন্নাল হাজারা ইউলকা মিন শাফাই জাহান্নাম ফায়াহবি বিহা ৭০ আমান লা ইউদরিকু লাহা কারান ওয়া ওয়াল্লাহি লা তুমলাআন। মুসলিম শরীফের হাদিস আগেইন, যে জাহান্নামের মধ্যে আল্লাহ যখন উপরে একটা পাথরকে ছেড়ে দেন, সেটা ৭০ বছর গিয়েও অনেক সময় নিচে যেতে পারে না, এত গভীর। আল্লাহর কসম, এই জাহান্নাম দিয়ে আল্লাহ তোমাদেরকে দিয়ে জাহান্নামকে ভর্তি করবেন। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আল্লাহ বলেন, আল্লাহ নিজের কসম করে বলেন, আমার কসম করে বলছি জাহান্নামকে জিন ইনসান দিয়ে আমি একদম কানায় কানায় ভর্তি করে ফেলব। কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা সব কথা বলা শেষ করে দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা বললেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি বলে দিন
আসল লোকসানকারী হবে ওই লোকগুলো, আলহামদুলিল্লাহ ইয়াদিকুমুল্লাহ, আসল লোকসানকারী হবে ওই সমস্ত লোক যারা নিজেরা এবং তাদের পরিবার কিয়ামতের দিনে লোকসান গুনবে। সেদিন যারা ক্ষতিগ্রস্ত হবে, আসল ক্ষতিগ্রস্ত তারা। এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হওয়া। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল, জাহান্নামের আগুনের দাউ দাউ লেলিহান শিখা উপর থেকে আসবে, নিচের থেকে আসবে। উভয় দিক, ওভেনের মধ্যে কয়েক দিক থেকে আগুন আসে, তাই না? ওভেনের মধ্যে যখন কোনো কিছু গরম করা হয় তখন নিচের থেকেও আগুন আসে, উপরের থেকে আগুন আসে, সাইডে থেকেও আসে। যালিকা ইখাউফুল্লাহু বিহি ইবাদাহ, এই আগুন থেকে আল্লাহ তার বান্দাদেরকে ভয় দেখাচ্ছেন, সতর্ক করছেন, সাবধান করছেন। ইয়া ইবাদি ফাত্তাকুন, হে আমার বান্দারা ভয় করো, তাকওয়া অর্জন করো, ভয় করো আমাকে, ভয় করো জাহান্নামকে। লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন ওয়ুজুহিহিমুন নার ওয়ালা আন যুহুরিহিম ওয়ালা হুম ইউনসারুন। ওহ, যদি জানতো ওই সমস্ত কাফেররা, যেদিন তারা তাদের চেহারা থেকে আগুনকে কিছুতেই সরাতে পারবে না, একটু ক্ষণিকের জন্য আগুনকে সরাতে পারবে না, তাদের পিঠ থেকে সরাতে পারবে না, তাদের চেহারা থেকে সরাতে পারবে না, এবং তাদেরকে সাহায্য করা হবে না, এটা যদি তারা বুঝতো আর জানতো এই দুনিয়ায়। বাল তাতিহিম বাগতাতান ফাতাবহাতুহুম, আফসোসের বিষয় হচ্ছে এই জাহান্নামে যাওয়ার খবর তাদের কাছে হঠাৎ করে চলে আসবে। কোন সময় খবরটা আসবে? মৌতের সময় খবর দেওয়া হবে, ঠিকানা খবর বলে দেওয়া হবে। মৌতের সময় সব বড় বড় কাফের লিডাররা টের পেয়ে যাবেন কোথায় যাচ্ছেন, ফাইনাল ডেস্টিনেশন কোনটা। ফালা ইস্তাতিউনা রাদ্দাহা ওয়ালা হুম ইউনজারুন, আর এই জাহান্নামকে ঠেকাতে তারা পারবে না, কিছুতেই না। তাদের বাহিনী আর্মিকে নিয়ে এসে বলবে না যে এই মৌতকে ঠেকাও, জাহান্নামকে ঠেকাও, আর একটু সময়ও দেওয়া হবে না। তওবা করতে চাইলে আল্লাহর কাছে দরখাস্ত করবে যে আল্লাহ, আমি তো বুঝে গেছি, এখন তওবা করি, তারপরে আমাকে মরণ দাও, একটু সুযোগ দাও। ওয়ালা হুম ইউনজারুন, তাকে একটুও সুযোগ দেওয়া হবে না। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান মান লাহু না'লানি আও শিরাকানি মিন নার ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল মা ইয়ারা আন্না আহাদান আশাদ্দা মিনহু আযাবান ওয়া ইন্নাহু লা আহওয়ানুহুম আযাবান। সবচেয়ে কম আযাব যাকে দেওয়া হবে তার শাস্তি হবে কি, তাকে দুইটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে অথবা আগুনের স্পঞ্জ স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। যে শাস্তিটা একজনে পাবে, কে পাবে? আলী ইবনে আবি তালেব। আর সে এইরকম ক্যাটাগরির আর কিছু লোক তারা থাকবে জাহান্নামীদের মধ্যে, যারা কিছু মোমেনও থাকবে যারা একেবারে লাইট শাস্তি পাবে, খুব কম শাস্তি। আর কম শাস্তি